এখানেও রিজেকশন। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজ হলো স্যাটারডে, আমার ডেটটা ঠিক মনে নেই, বাড়িতে থাকলে ডেট মনে থাকে না। সকাল সকাল আমার বুনু আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে আজকে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেল। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে এমনি ওভারসেবি ওয়ার্কিং ডে, তো কাজ করতে বেরোতে হবে। আর হ্যাঁ কি বলবো, অট্রিভিন মানে যেই স্প্রেটা আছে না, নেজাল স্প্রে, ওটা খুব ভালো কিন্তু মানে এখনো অবধি নাক বন্ধটা বাঁচিয়ে রেখেছে। আর মানে কি বলবো, মোটামুটি কিওরও হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে কাজে বেরোবো। এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আছে চিয়াসিড ফ্লেক্সিড ওই ভেজানো আর কি, ওটাই খাবো। আর হ্যাঁ, আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমাকে এখন মেস খুঁজতে হবে। এতদিন হোটেলে ছিলাম ঠিক আছে, এবার হোটেলের পয়সা যদিও কোম্পানি বের করে, কিন্তু আমায় খুব তাড়াতাড়ি আর কি একটা মেস খুঁজতে হবে। তো আর কি ওটাও বেরোবো। আর আজকে কাজ থেকে এসে ভাবছি ওটা একবার দেখে নেবো আশেপাশে কটা আছে, ওটা চেক করে তারপরে এই আর কি আজকে এই কাজে যাব, মেস খুঁজবো, এই হবে আজকে আমার দিন। এখন বেরিয়ে গেছি অফিসের জন্য। আর একটু বেলা হয়ে গেল আর কি, মোটামুটি এখন বাজে 12টা। পৌঁছাতে পৌঁছাতে তো 1টা বেজে যাবে, তো ওটা কোনো ব্যাপার না। মার্কেটে এরম হতেই থাকে। অ্যাকচুয়ালি একটা মিটিং ছিল আর কি, মিটিংটা কমপ্লিট করেই এখন বেরোলাম। আচ্ছা, আজকেও আবার স্টেশন ক্রস করে ওই পারে গিয়ে ওই সেম যেদিন ওই গোলা রোড গেছিলাম, আজকেও সেরকম ওই গোলা রোডই যেতে হবে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. ফাইনালি আমি এখন বাসে উঠে গেছি, আর রাস্তায় দেখতেই পেলে কতটা কিওস। চলো এরপরে আমি আমার ওয়ার্ক লোকেশনে যাবো, তো আমার ওয়ার্ক লোকেশন থেকে বেরিয়ে তোমার সাথে কথা হবে। ঘড়িতে এখন টাইম হয়েছে 11:30। আমরা এখন বেরোচ্ছি, আমরা মানে আমি আর তুলি এখন বেরোচ্ছি। আমাদের আজকে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার স্পা করার আছে, তুলি হেয়ার কাট করবে। আর আমাদের সঙ্গে আন্টিও যাবে, মানে শিবাঙ্কের মাও যাবে। ওখানে আমরা একসঙ্গে স্টেশনে মিট করব এখন, তাই বেরোচ্ছি ওটার জন্য। কালকের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো কি যে আমার জিনিস তোর জিনিস করে খুব ঝামেলা হচ্ছিল। আজকে ওকে জিজ্ঞেস করো তো কার জামা পড়েছে, ইনফ্যাক্ট জিন্সটা কার পড়েছে, কে বল, লিপস্টিকটা কার পরেছিস। অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, বাইরে কোনো শপিং গেলে আমার মানে আমাদের দুজনের চয়েস অনেকটা সিমিলার। তো যেটা ও পছন্দ করে ওটা গিয়ে ও মা বাবাকে বলে দেখি যে এটা আমি কিনবো, আমার পছন্দ। সো ও যখন কিনে না, আমি আবার এক্সট্রা জিনিস কিনতে যাবো কারণ, তাই আমি ওটাই পরে নিই। আচ্ছা, আর আমার তোর মানে হচ্ছে কি যে যার নামে ওই জামাটা হবে সে ফার্স্ট ডে পরবে, বাকি পরে গিয়ে পরবে। মেন ওটাই কথা। তাহলে এটা খালি জামার ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে হওয়া উচিত, লিপ বাম, লিপস্টিক অ্যান্ড অল। নিয়ে আসিস তুই। ঠিক আছে, ভিডিওতে এটা ক্যাপচার করা থাকলো। জুতোর লেস খুলে চলে এসেছে। পারতে পারি না। তুলি আমাকে এখন এই ব্যাগটা কিনে দিচ্ছে। আই লাইক দিস ব্যাগ, অ্যাকচুয়ালি এটা গানের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য একদম আইডিয়াল। থ্যাংক ইউ। আমরা এই জাস্ট পৌঁছালাম এতক্ষণে। ওকে, তো আমার এখানে এখন কাজ কমপ্লিট। আর আজকে এখন দুপুরে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। ঠিক আছে, অতীব জঘন্য খেতে বিরিয়ানিটা, মানে পুরো মানে কলকাতার সাথে কোনো ম্যাচ নেই। ঠিক আছে, এখানকার বিরিয়ানি হয়তো এরকমই খায় লোকেরা খাচ্ছেও। ঠিক আছে, 240 টাকা কিলো, মানে ওরকমই নিয়েছে আর কি, কিলো হিসাবে। এখানে ওই কী বলে মেপে বিরিয়ানি দেয়। তো ওটা খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কাজ শেষ। আর হ্যাঁ, এখন মেস খুঁজতে বেরোবো, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মেস খুঁজতে বেরোবো। লিটারেলি দিনের বেলা ঢুকেছি, রাতের বেলা বেরোচ্ছি। আর এই যে আমার নিউ লুক, অ্যাকচুয়ালি এটা অনেকটা উঁচু, আমি এরকমটা পরবো না সবসময়ের জন্য। অ্যাকচুয়ালি গান শটের জন্য না এরকম উঁচুই ইউজ করে, উঁচু নাকেরই ইউজ করে, কারণ ওরা বললো কি যে ওটাকে ওখানটায় পিনটা লাগাতে হয়, ওই জন্য আর কি একটু উঁচু মানে এটা 4-5 দিন পরে আমার যেটা আছে ওইটা পরে নেবো চেঞ্জ করে। এখন আমি যাচ্ছি গানের ক্লাসে, এরপরে আবার আরেকটা প্ল্যান আছে, সবটাই বেরিয়ে বলছি। আর আমি একদম এক্সট্রিমলি লেট, যেখানে আমার 5টায় পৌঁছানোর কথা সেখানে এখন অলরেডি 5:45 বাজে।
যাই। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি ভাবছি একটু ঘুমাবো। তখন বাজে সবাই 5টা। আজকে স্যাটারডে ছিল, কাজ কম ছিল, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। আজকে বেরিয়েছিল, আজকে দেরি করে তাড়াতাড়ি চলে এসেছি এই আর কি। মানে এক একদিন দেরি করে আসা হয়, এক একদিন তাড়াতাড়ি। এখন একটু শোবো, তারপরে একবারে বেরোবো, বেরিয়ে মেস টেস খুঁজে ভাবছি খেয়ে দিয়ে একবারে বাড়ি ঢুকবো। ওকে, এখন আমি হোটেল থেকে বেরোলাম আর মেস খুঁজতেই বেরিয়েছি। সামনে দাও একটা ব্যান্ড পার্টি যাচ্ছে, মানে ব্যান্ড পার্টি রেডি হচ্ছে, দাও দেখাচ্ছি তোমার। দেখো পুরো ব্যান্ড পার্টি রেডি। জেনারেটার এখানেই। ওদিকে বোধহয় কোনো একটা বিয়ে হচ্ছে, যে গাড়ি এসছে। চলো, আমি আমার মেস খুঁজতে এই সামনেই, বেশি দূর না, গুগল ম্যাপ থেকেই পেয়েছি। যাই, গিয়ে কথা বলি কেমন কি হয়। যদি সিঙ্গেল রুম হয় তো খুবই ভালো, কারণ শেয়ারিংয়ে থাকা জানো তো আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম মেস কারা খোঁজে স্টুডেন্টরা, আর ওরা পড়বে, লাইট জ্বলবে, তো আমার অসুবিধা হয়ে যাবে। আমি ধরো কাজ করব বা গান চালাবো, ওদের অসুবিধা হয়ে যাবে। তো এই আর কি, যাই গিয়ে যদি সিঙ্গেল রুম হয় তাহলে চেষ্টা করবো গিয়ে কালকেই শিফট করে যাওয়া। আজকে তো এত রাত্রিতে সম্ভব না, তো কালকেই শিফট করবো। টু লেট আমি এখানে খুঁজছিলাম থাকার জায়গার জন্য, কিন্তু মানে কি বলবো, সব কটাই বলছে ফুল, আর মানে সিঙ্গেল কোনো অ্যাভেলেবেল নেই। সকালে একটা ফোন করেছিলাম ওই কৃষ্ণা মেস সেন্টার বলে, ওইটা বললো আছে, কিন্তু ওটা একটু দূর হয়ে যাবে আর কি, মানে একটু আউটস্কার্টসে। তো ওইটা একবার দেখতে পারি না, ওটা একবার কালকে খোঁজ নিয়ে নেবো ওটা। আর এখন আপাতত খেতে যাই, আমি ভাবছি আজকে মহারাজা হোটেলে, মানে ওই হোটেলটায় যাবো না খেতে, কারণ এমনি পেট ফুল। ওই দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানিটা যা ছিল সেটা আমি জানি, আর রেসিপির কোনো টেস্ট আসছে না আমার। কি বলে, নাক তো বন্ধ, তো কোনো টেস্ট আসছে না। আর দেখি কি হয়, এখানে যদি কিছু খেতে পারি খাবো। দেখি এখানে ফাস্ট ফুড বোধহয় কিছু আছে, ওখান দিয়ে বোধহয় বার্গার টার্গার পাওয়া যায়, বার্গারটা নেবো। আর যদি না হয় তাহলে সেরকম যদি হয় তাহলে মহারাজার ওই ফুড সেন্টারেই চলে যাবো। এখানে আমি বার্গার খেতে এসেছিলাম, বার্গার না মোমো, ঠিক আছে। এখানেও রিজেকশন, ঠিক আছে, বলে চিকেন মোমো নেই। মানে আমার মনে হচ্ছে মহারাজাটাই আর কি মহারাজা। আজকে ভাবছি ওখানেই গিয়ে খাবো আর কি। মানে আজকে না মেসের, না কোনো একটা কাজ হলো না, না মেসের কাজ হলো, আর নাহি তোমার কি বলে খাওয়া দাওয়া হলো, সেই গিয়ে ওখানেই খেতে হবে। আমি এসেই একদম রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য বজরংবলী মন্দিরে, আমাদের ব্যারাকপুর স্টেশনে যে বজরংবলী মন্দির, সেখানে ভান্ডারা দেওয়ার আছে, তাই আমরা এখন রেডি হয়ে ওখানেই যাচ্ছি। নিউ হেয়ার কাট করেছে, আর আমার এটা কেমন একটা লাগছে দেখতে। আমরা এই সবে স্টেশনে নামলাম, ঠিক আছে, টাইমটা মানে টোটোওয়ালাটা সাথে সাথে পেয়ে গেছি, তো ভালোই টাইমে পৌঁছেও দিয়েছে। তো আমি এখন এখানে খেতে চলে এসেছি, আর খেতে আসার আগে ওখানে একটা গ্যারেজে দেখছিলাম টুলেটের বোর্ড টাকা ছিল, তো তার সাথে কথা বললাম, সব ফাইনাল হয়ে গেছিলো রুম টুম। কিন্তু অসুবিধাটা হলো ওখানে 4G চলছে। দুটো অ্যান্ড্রয়েড ফোনে একটু লেটে দেখাচ্ছিলো, কিন্তু এই ফোনটায় দেখিয়ে দিয়েছিল যে 4G দিচ্ছে। তারপরে রুমের ভেতর গিয়েও দেখলাম কি 4G দিচ্ছে, কিন্তু 4G দিলে তো আমার অসুবিধা হয়ে যাবে। তার লোকেশানটাও ভালো ছিল আর কি, একদম স্টেশনের কাছে, খাওয়া দাওয়ারও অসুবিধা হতো না, কিন্তু এই 4G দিচ্ছে বলেই অসুবিধা। যাই হোক, একটা লোকের সাথে কথা বলেছি, ওখানে একবার দেখবো। যাক, আজকে তো পুরো ফেল হলো, আর ভেবেছিলাম অন্য কিছু খাবো, সেটাও ফেল হলো। আবার এখানে চলে এসেছি, এখান দিয়ে ওই দাল তড়কা আর রুটি খাবো। এখানে আমার প্লেট লেগে গেছে তন্দুরি রুটি, আর এখানে দাল তড়কা কালকের মতন, জানি টেস্ট আসবে কিনা জানি না। খেয়ে দিয়ে তোমাদের সাথে আমার কথা হবে। হ্যাঁ, তো ওখান দিয়ে আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর একটা লিড পেলাম। এই হোটেলওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো থাকার জায়গা আছে কিনা, বললো ওই পারে কোন কৃষ্ণা হোটেল আছে, ওইখানে যেতে। যাই একবার, ওখানেও দেখে আছি, এত জায়গা দেখছি, যখন বেরিয়েছি যখন দেখি আজকে যদি হয় তো ভালো, নাহলে কালকে আবার। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার টেস্ট বাডস ফিরে এসছে, আর আজকে ডাল তড়কা রুটি খেয়েছি, তন্দুরি রুটি রাদার, কালকের থেকে ভালোই খেয়েছি। তো ভালোই ছিল আজকে, মানে কি বলবো, খাবারের টেস্ট আর কি আছে, নো ডাউট খাবারের টেস্ট আছে। যাই এখন ওইদিকে গিয়ে খুঁজি। চিনতে পারছো মুখটাকে? এখন আন্টি দিচ্ছে।
এই মেয়েটাকে দেখো আজকে হ্যান্ডসাম লাগছে, চুল কেটেছে বলে আর আবার কুর্তি পরে আছে বলে। পাপা ভিডিও কল। চলো আনফর্চুনেটলি ওর রেফারেন্সটাও আর কি, চলো আনফর্চুনেটলি ওই রেফারেন্সটাও আর কি গেল, ওটাও বলছে না হবে না। এখানে মানে কি বলবো, রুম পেতেও দেখছো তো কিরকম অসুবিধা। বিহার আমায় কিন্তু ঘোরাচ্ছে বেশ ভালোই। দেখি এই গলিতে যদি কোনো রেফারেন্স পাওয়া যায় আর একটু দেখে নিই, 9টা বাজে, দেখা যাক। আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, বাট আনফর্চুনেটলি আমি ফুচকা খেতে পারবো না, কাজ আমার নাকে সবেই ফুটো হয়েছে, ছেদা করা। আঙ্কেলকে বললে আমরা জেনে নিয়েছি টক দই খেলে পাকে না, কিন্তু তেঁতুল খেলে পাকে, তো আমি দই ফুচকা খাচ্ছি। আঙ্কেল আমাকে বলেছে, আঙ্কেল এখন হাসছে আমার কথা শুনে। ভালোই আমাকে ছাড়া খাচ্ছে। আমার মাকে দেখা আজকে পুরো টিচার লাগছে না? মা আজকে আবার পুজোর শাড়ি এখন পরেছে, এটা আমি যেটা কদিন পরে পরবো, ঠিক আছে মা? আমার অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, আমি আমার মানিদের সব শাড়ি পরি, আমার মায়ের সব শাড়ি পরি মানে কি, আমার মানিরা যখনই কোনো ভালো শাড়ি কেনে সবার আগে ফোন করে আমাকে দেখা যায় একটা হেভি শাড়ি আছে, হ্যাঁ ভালোই হলো, আমারই পরা হবে পরে। আমি এখন রুমে চলে এসেছি, আর ওদিকে খুঁজে কিছুই পাইনি। আমার একটা জুনিয়র আছে, ওর মানে বন্ধুরা থাকে একটা জায়গায়, তো কালকে ওখানটা দেখতে যাব। আর চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।